আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা তোমাদের গত ক্লাসে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যার বেসিকগুলো ক্লিয়ার করেছি। আজকে হচ্ছে গিয়ে পৃষ্ঠা নম্বর 5 উদাহরণ 1 থেকে আমরা শুরু করব। দেখো উদাহরণ 1-এ দেয়া আছে 31 36 এর বর্গমূল নির্ণয় করো। তো আমরা বর্গমূল নির্ণয় করব। আসলে বর্গমূল নির্ণয় করার জন্য আসলে দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে বর্গমূল আর একটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল। তোমাদের উদাহরণ একে যদিও বলে নাই, কিন্তু আসলে এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল। আজকে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল কিভাবে বের করতে হয় সেটা দেখব। তো ফার্স্টে অঙ্কটা উঠাই, 31 36 31 36। দেখো আমরা জানতাম বা আমরা গত ক্লাসে জেনেছি মৌলিক গুণনীয়ক মানে মৌলিক সংখ্যা হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে 2 3 5 7 11 আর হচ্ছে 13। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, আর আমরা বের করতেছি মৌলিক গুণনীয়ক। ফার্স্টে মৌলিক গুণনীয়ক বের করব, তারপর এখান থেকে বর্গমূল নির্ণয় করব। সো মৌলিক গুণনীয়ক নির্ণয় করতে গেলে এই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাটারে হচ্ছে গিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যার এই যে 2 3 5 7 11 13 মৌলিক সংখ্যার বাইরে কিছু দিয়ে ভাগ দেওয়া যাবে না। ফার্স্টে 2 দিয়ে ভাগ দিতে হবে যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে যায়, তারপরে 3 দিয়ে, তারপর 5 দিয়ে, তারপর 7, তারপর 11, তারপর 13। তো আমরা দেখার চেষ্টা করি। তো ফার্স্টে এইটার এই যে 31 36 যেটার বর্গমূল করতে বলছে, এটা হচ্ছে এরকমটা দাগ দিবা। দাগ দিয়ে দেখো এটা যদি 2 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে কিন্তু ভাগ যায়। দেখো এটার যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাইলে হয় হচ্ছে গিয়ে 1568। দেখো এই 1568 আবার 2 দিয়ে ভাগ যায়। তোমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখতে পারো অথবা খাতায় কলমে করতে পারো। এইটারে আবার কিন্তু 2 দিয়ে ভাগ যায়। এই যে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে গিয়া 7 8 4। এই 7 8 4 রে আবার 2 দিয়ে ভাগ যায়। তো আমরা 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগ দিলে থাকে 392। এই 392 কিন্তু আবার 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তো আমরা যদি আবার 2 দিয়ে ভাগ দিই তাহলে দেখো 196 থাকে। 196 কি কিন্তু আবার 2 দিয়ে ভাগ যায়। যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে 98 থাকে। দেখো 98 কি কিন্তু আবার 2 দিয়ে ভাগ যায়। তো 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 49 থাকে। এখন এই 49কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেখি, 49 2 দিয়ে ভাগ দিলাম, তো হচ্ছে গিয়ে 2 দুগুণে 4, আর হচ্ছে গিয়ে যদি 9, 4 দুগুণে 8, তাহলে এক কিন্তু আমাদের ভাগ শেষ থাকে বা অবশিষ্ট থাকে, ভগ্নাবশেষ থাকে, আর আমাদের ভাগফল হয় কিন্তু 24। তাহলে দেখো আমরা এইখানে কোন সংখ্যা মানে যদি আমরা কোনো সংখ্যা দিয়ে ভাগ দিই আর সেই ভাগে যদি আমাদের ভাগশেষ থাকে তাইলে সেইটা দিয়ে আসলে ভাগ দেওয়া যাবে না বা সেটা দিয়ে ভাগ যাবে না। আমাদেরকে এমন কোনো সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যে এই সংখ্যা দিয়ে ভাগ দিলে আমাদের ভাগশেষ 0 থাকে। এইখানে 3 দিয়ে যদি তুমি ভাগ দাও দেখবা 3 দিয়ে ভাগ দিলেও 49টা আসলে ভাগশেষ থাকে। 5 দিয়ে ভাগ দিলেও ভাগশেষ থাকে। একমাত্র 7 দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে দেখো 49 7, এখানে যদি 7 7 49 কিন্তু হয়। তোমরা যারা নামতা পারো আসলে তারা জানো, আর যারা নামতা সম্পর্কে আইডিয়া নেই নামতাটা দেখে নেবা। তাহলে আমাদের এখানে হচ্ছে কি যদি আমরা 7 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের ভাগফল আসে 7। দেখো 7 রে যদি আমরা আবার 7 রে কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না, কারণ 7 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই যে সংখ্যাগুলো ফার্স্টে বসাই নিতে হবে, এইখান থেকে শুরু করতে হবে এবং এই পর্যন্ত নিতে হবে এবং সংখ্যাগুলো পর্যায়ক্রমে আমাদের লিখে আসতে হবে। দেখো 1 2 3 4 5 6টা 6টা 2 আমাদের। তাহলে আমরা 2গুলো লেখা নেই, 2 প্রত্যেকটার মাঝে গুণ দিতে হবে। 1 2 3 4 5 6টা। এখন দেখো এই 2টা 7 আছে, 7 2টা আমরা লিখে নিলাম, 7 গুণ 7। এইটা হচ্ছে আমাদের, আমরা এই পর্যন্ত হচ্ছে কি আমরা মৌলিক গুণনীয়ক বের করলাম। মৌলিক গুণনীয়ক মানে আমাদের হচ্ছে কি 31 36 যে সংখ্যাটা, এই সংখ্যাটা দিয়ে যদি আমাদেরকে বলে যে মৌলিক গুণনীয়ক বের করো, আমরা এটা হচ্ছে কি মৌলিক গুণনীয়ক বের করলাম। এখন এই যে গুণনীয়কটা বের করলাম, এই মৌলিক গুণনীয়ক থেকে আমরা বর্গমূল নির্ণয় করব।
বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যে এই পর্যন্ত, এইগুলোর আমরা জোড়া করব। তো আমরা লিখি জোড়া করে পাই, জোড়া করে পাই। জোড়া আসলে কিভাবে করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দুইটা দুই, মানে সেম সংখ্যার দুইটা একসাথে নিতে হবে। এই দুইটা দুই কিন্তু সেম, আবার এই দুইটা কিন্তু সেম। এই যে দুইটা দুই কিন্তু সেম। আবার দেখো এই যে 7, এখানেও 7, এখানেও 7, এবং সংখ্যা আছে দুইটা, সেই জন্য আমাদের এই দুইটা নেব। তাহলে আমরা প্রত্যেকটা জোড়া করে পাই। দেখো 2 গুণ 2, এই একটা নিলাম আমরা, এবার মাঝখানে গুণ দিলাম। আবার এই যে দুইটা দুই আছে, এই দুইটা দুই নিলাম, 2 গুণ 2, আবার গুণ দিলাম মাঝখানে। এইখানের এই দুইটা নিলাম, 2 গুণ 2। এবার দেখো এই 7 আছে, দুইটা 7 কিন্তু সেম, সো আমরা এই দুইটা নিলাম, গুণ দিলাম, 7 গুণ 7। এখন আমাদের এই যে জোড়া, আমাদের কিন্তু 4টা জোড়া আসছে, 1টা 2টা 3টা 4টে, এই 4টে জোড়া আসছে। এখন এই প্রত্যেকটা জোড়া থেকে আমরা এক একটা করে সংখ্যা নেব। এই যেমন এইখানে 2 থেকে এই প্রথম দুইটা নিলাম, এইখানের এই যে 2 গুণ 2 একটা জোড়া আছে, এখান থেকে এই দুইটা নিলাম, এখান থেকে এই দুইটা নিলাম, এবং এই যে 7এর জোড়া, 7এর জোড়া থেকে একটা 7 নিলাম। তাহলে আমরা নেই 2 গুণ, এখান থেকে এই 2 নিলাম, 2 গুণ এই যে এই জোড়াটা, এই জোড়া থেকে এই দুইটা নিলাম, গুণ, এবং এই যে 7এর জোড়া, 7এর জোড়া থেকে আমরা একটা 7 নিলাম। মানে প্রত্যেকটা জোড়া থেকে একটা একটা করে সংখ্যা নেব। এরপরে এটাতে যদি আমরা গুণ করি, দেখো এটা গুণ আকারে আছে, 2 দুগুণে 4, এবং এই যে 4 উত্তর আসছে, এই 4 থেকে আবার 2 রে গুণ দিলাম, 4 দুগুণে 8, এবং এই যে 8 থেকে যদি 7 দেই, 7 8 56। এই গুণটা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2 গুণ 2, এই 2 দুগুণে 4 আসে, আমাদের যে অ্যান্সারটা হয়েছে 4, এই 4-এর সাথে আবার এই 2 গুণ দিলাম, গুণ 2, 4 দুগুণে 8, এবং এই যে 8 আসছে, এই 8-এর সাথে আবার এই 7 গুণ দিলাম, গুণ 7, 7 8 56। তোমরা নামটাটা দেখে নিও, তাইলে বিষয়টা বুঝতে পারবা খুব ক্লিয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 56। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 7 8 56। এটা হচ্ছে আমাদের, দেখো প্রশ্নটা আমাদেরকে বলা হয়েছিল যে 31 36 থেকে বর্গমূল নির্ণয় করো। আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করছি। প্রথমে আমরা মৌলিক গুণনীয়ক বের করে নিচ্ছি। এই যে এই থেকে এই পর্যন্ত যে বের করছি আমরা, এইটা হচ্ছে মৌলিক গুণনীয়ক। এবং মৌলিক গুণনীয়ক বের করার পর আমরা যে জোড়া করে পাই, এই জোড়া থেকে যে আমরা জোড়া করে পাই থেকে জোড়া করলাম, এবং প্রত্যেকটা জোড়া থেকে এক একটা কমন নিলাম। মানে জোড়ায় দুইটা দুইটা আছে সেম সংখ্যা, আমরা দুইটা থেকে একটা নিলাম এবং ওইটারে গুণ করলাম। এইটা হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করছি। এই যেমন এইটা হচ্ছে বর্গমূল নির্ণয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমাদের এই যে বর্গমূলটা আমরা নির্ণয় করলাম, এটা আসলে আমাদের হয়েছে কিনা সেইটা বোঝার উপায় কি, আমরা দেখছিলাম একটা সময়ে, যে আমি এখানে দেখাচ্ছি, যে হচ্ছে গিয়ে 2 গুণ 2 সমান সমান 4, এবং এই 4 রে আমরা আসলে করতে পারি, এইটারে 2 স্কোয়ারও দিতে পারি। আবার দেখো 5 স্কোয়ার সমান সমান 5 গুণ 5 সমান সমান 25। ঠিক সেম এই যে আমাদের অ্যান্সারটা আসছে 56, আমাদের বর্গমূল। এই দেখো এই যে 5, এই 5 কিন্তু বর্গমূল আমাদের, এবং এই 25 কিন্তু আমাদের হচ্ছে গিয়ে বর্গ সংখ্যা। ঠিক সেম আমরা যে এই 56 পাইছি, তাহলে 56 স্কোয়ার যদি আমরা দেই, এবং 56 স্কোয়ার মানে হচ্ছে 56 গুণ 56। এই 56 গুণ 56 যদি আমাদের এই যে সংখ্যাটা 31 36, আমাদের বর্গমূল নির্ণয় করতে বলছে যে এটার 31 36 হয়, তাহলে বুঝতে হবে আমাদের অ্যান্সারটা রাইট হয়েছে। আর যদি আমাদের এই 56-রে আমাদের এইখানে যে বর্গমূলটা বের হবে, আমাদের যে বর্গমূলটা বের হবে, ওই বর্গমূলটা যদি আমাদের যেই সংখ্যাটা দেয়া হয়েছে, ওই বর্গমূলটারে যদি সেম সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের যে সংখ্যাটা দেওয়া হয়েছে, যেমন 31 36 তোমাদের প্রশ্নের, ওইটা যদি না পাই, তাহলে বুঝতে হবে আমাদের অঙ্কটা ভুল গেছে। দেখো এখানে আমাদের এই যে সংখ্যাটা 31 36, এর বর্গমূল নির্ণয় করতে বলছে। আমাদের বর্গমূল বের হয়েছে কত? 56। আই মিন এই 56-র যদি আমরা 56 দিয়ে গুণ দেই, তাইলে যদি এই সংখ্যাটা আসে, তাইলে বুঝতে হবে আমাদের অঙ্কটা রাইট। আর যদি এটা না আসে, তাইলে বুঝতে হবে আমাদের অঙ্কটা আসলে ভুল গেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকো। ধন্যবাদ।